দেখো এটা হচ্ছে সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটির মধ্যে কী ধরনের প্রশ্ন রয়েছে প্রশ্নগুলি তোমরা ভালোভাবে দেখো এবং উত্তরগুলো কিন্তু নিজেরাই করার চেষ্টা করো। কতগুলো প্রশ্নের উত্তর তোমরা করতে পারছো সেগুলো প্রথমে দেখে নাও এবং ভিডিওর শেষে আমরা এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখে নেব, সেখান থেকে তোমরা প্রশ্নের উত্তরগুলোকে মিলিয়ে নেবে। ওকে, তো দেখো প্রথমে তোমাদের রয়েছে পূর্ণমান 25, সময় হচ্ছে 50 মিনিট। 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 5টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। 1 থেকে বলা হচ্ছে রামধনু সৃষ্টির কারণ আলোর নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, আলোর বিচ্ছুরণ না সবকটি। তো সঠিক উত্তর যেটা হবে সেটা তোমরা নির্বাচন করবে, ঠিক আছে, নিজেরাই চেষ্টা করো, তারপর ভিডিওর শেষে তোমরা উত্তরগুলো দেখবে। দেখো 2 নম্বর হচ্ছে চৌম্বক পদার্থ নয় তামা, নিকেল, লোহা না কোবাল্ট, কোনটা সঠিক উত্তর হবে সেটা লিখতে হবে। 3 নম্বর হচ্ছে কোন তলে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে, পুকুরের জল, ঘরের দেওয়াল, সানগ্লাসের কাঁচ না আয়নায়। 4 নম্বর দাগে পরিবেশ বান্ধব শক্তি নয় সৌরশক্তি, বায়ুশক্তি, তাপশক্তি না জৈব শক্তি। 5 নম্বর একক পত্রের উদাহরণ হলো তেঁতুল পাতা, বট পাতা, নিম পাতা না গোলাপ পাতা। ওকে, 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, এখানে 5টি তোমাদের উত্তর লিখতে হবে। এরপর হচ্ছে 2 নম্বর দাগে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি লিখতে হবে এখান থেকেও। এখানে তোমাদের প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, 5 একে 5 নম্বর দেওয়া আছে। নাম্বার 1 বলা হচ্ছে পৃথিবী হলো একটি বিশাল ড্যাশ, শূন্যস্থানে যা বসবে সেটা তোমাদের লিখতে হবে। 2 নম্বর হচ্ছে মোটরের আকর্ষ হলো পরিবর্তিত ড্যাশ। 3 নম্বর এলইডি এর সম্পূর্ণ কথাটি লেখো। 4 নম্বর ফিলামেন্ট কি। 5 নম্বর হচ্ছে তড়িৎ চুম্বকের একটি ব্যবহার লেখো। 6 নম্বর হচ্ছে পর্ণকাণ্ড কোন উদ্ভিদে দেখা যায়, ঠিক আছে। এরপর হচ্ছে সমতল দর্পণের তৈরি প্রতিবিম্বটি কী ধরনের। ওকে, এখানে দেখো টোটাল 7টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে। কতগুলো প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে করতে পারছো সেগুলো প্রথমে দেখে নাও। এরপর দেখো 3 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রশ্নের মান 3 নম্বর এবং 5টি প্রশ্নের উত্তর এখান থেকে তোমাদের লিখতে হবে। 3 5 15 নম্বর। দেখো 1 নম্বর দাগে কী দেওয়া আছে। ওকে, এখানে 1 নম্বর দাগে বলা হচ্ছে আলোক রশ্মির প্রতিসরণ চিহ্নিত চিত্রের মাধ্যমে দেখাও, ঠিক আছে। আলোর যে প্রতিসরণ সেটা একটা চিত্র এঁকে দেখাতে হবে। অথবা তড়িৎ প্রবাহের ফলে চুম্বক পদার্থ কীভাবে চুম্বকে পরিণত হয় তা ছবি এঁকে দেখাও। 2 নম্বর হচ্ছে চুম্বকের 3টি ধর্ম লেখো অথবা তড়িৎ চুম্বকের 3টি ব্যবহার লেখো। এরপর দেখো 3 নম্বর আদর্শ ফুলের চিহ্নিত চিত্র আঁকো অথবা আদর্শ মূলতন্ত্রের ছবি আঁকো, ঠিক আছে। 4 নম্বর অতি বেগুনি রশ্মির কুপ্রভাবগুলি লেখো। 5 নম্বর হচ্ছে বিভিন্ন প্রকার পরিবর্তিত কাণ্ডের নাম উদাহরণ সহ লেখো, ঠিক আছে। তো এখান থেকে তোমাদের 5টি প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে। 3 নম্বর মানের প্রশ্ন এগুলো। 5টি প্রশ্ন তোমরা এখান থেকে লিখতে পারছো কিনা দেখে নাও এবং লেখাগুলো তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর আর এখানে দেখো এখান থেকে তোমরা 7টি প্রশ্ন দেওয়া আছে, 5টি প্রশ্নের উত্তর করতে পারছো কিনা দেখে নাও। এরপর এখানে যে প্রথম তোমার 1 নম্বর দাগে 5টি প্রশ্ন রয়েছে, 5টায় উত্তর লিখতে হবে, 5টায় তোমরা করতে পারছো কিনা এবং এখান থেকে কতগুলো করতে পারছো সেগুলো দেখো, ঠিক আছে। অর্থাৎ সম্পূর্ণ যে তোমাদের প্রশ্নপত্র রয়েছে 25 নম্বরের প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। 25 নম্বরের মধ্যে কত নম্বর প্রশ্নের উত্তর তোমরা করতে পারছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, ঠিক আছে। এবার দেখো শর্ট প্রশ্নের উত্তরগুলো তোমরা এখান থেকে দেখে নাও, অর্থাৎ মিলিয়ে নাও। প্রথম দেখো 1 নম্বর দাগে 1-এর যে প্রশ্নের উত্তর সেটা নাম্বার অপশান সি এরটা সঠিক উত্তর হবে। 2 নম্বরটা অপশান এ হবে, 3 নম্বরটা হবে অপশান বি, 4 নম্বরটা ডি এবং 5 নম্বরটা হচ্ছে বি হবে। এরপর 2 নম্বর দাগে যে শর্ট প্রশ্ন রয়েছে সেগুলো দেখো। প্রথম হবে একটা হবে চুম্বক, তারপরটা হবে 2 হবে পাতা, 3টা হচ্ছে লাইট এমিটিং ডায়োড অর্থাৎ এলইডি এর পুরো নাম হচ্ছে লাইট এমিটিং ডায়োড হবে। 4 নম্বর হচ্ছে ফিলামেন্ট কি, সেটার উত্তর কী হবে উত্তর না। ফিলামেন্ট হলো ট্যাংস্টেন ধাতুর তৈরি সরু দীর্ঘ ও উচ্চ রোধ বিশিষ্ট তার, যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে বৈদ্যুতিক বাল্বে আলো বিকিরিত হয়। ওকে, এরপর দেখো 5 নম্বর দাগে বৈদ্যুতিক কলিং বেল তৈরিতে, ঠিক আছে। এটা হচ্ছে 5 নম্বর প্রশ্নের উত্তর হবে। 6 নম্বর হচ্ছে ফণিমনাশ হবে। 7 নম্বর হচ্ছে প্রতিবিম্ব হবে অসৎ, সমশীর্ষ এবং সম উচ্চতা বিশিষ্ট, ঠিক আছে। সমতল দর্পণের যে প্রতিবিম্ব সেটা কী ধরনের হয় না, প্রতিবিম্বটি হবে অসৎ হবে, সমশীর্ষ হবে আর সম উচ্চতা বিশিষ্ট হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্টের তোমাদের যে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি কোশ্চেন পেপারটি ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে নেবে। কতগুলো প্রশ্নের উত্তর তোমরা করতে পারছো অবশ্যই তোমরা নিজেকে কিন্তু টেস্ট করে নেবে এবং কমেন্ট বক্সে লিখে জানাবে তোমরা কত নম্বর এখান থেকে তোমরা পাচ্ছ, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে আমরা অন্যান্য তোমাদের যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেই সমস্ত সাবজেক্টের একটি কোশ্চেন পেপার আমরা তোমাদের দেবো, সেগুলো থেকে তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। ওকে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করবে এবং অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দিয়ে রাখো, সেখান থেকে তোমরা এর পিডিএফগুলো নিতে পারো, ঠিক আছে।
অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।